আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যামেজিং আর্ট টিভি গ্লোব চ্যানেলে। আজ আমরা এমন এক অন্ধকার এবং রহস্যময় জগতে পা রাখতে যাচ্ছি যা শুনলে আপনারা চমকে উঠবেন। আজকের এই আয়োজনে আমাদের বিষয় নিখোঁজ নীল ফাইলের রহস্য। ঢাকার পুরনো অংশে একটা শতবর্ষী প্রাচীন ভবন আছে, নাম রহমান ট্রেডিং কর্পোরেশন। বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টা সাধারণ অফিসের মতোই, কিন্তু কে জানত এই সাধারণ দেয়ালের ভেতরেই লুকিয়ে আছে কোটি টাকার ব্যবসা আর হারহিম করা সব গোপন নথি। ঠিক এমনই এক স্যাঁতস্যাঁতে বর্ষার রাতে এই হাই সিকিউরিটি বিল্ডিং থেকে কোম্পানির সবচেয়ে সেন্সিটিভ একটা নীল রঙের ফাইল জাস্ট উধাও হয়ে যায়। ভাবুন তো, পরিস্থিতি কতটা ভয়ানক হলে একটা কোম্পানির এমন অবস্থা হয়। পরদিন সকালে যখন দেখা গেল ফাইলটা নিজের জায়গায় নেই, পুরো অফিসে যেন বাজ পড়ল। কোম্পানির মালিক হাজি সাইফুর রহমান তো রাগে আর ভয়ে কাঁপতে কাঁপতে বলেই বসলেন, এই ফাইল বাইরে গেলে আমরা শেষ। কেন জানেন? কারণ ওই নীল ফাইলটা শুধু কয়েকটা কাগজের বান্ডিল ছিল না, ওটার ভেতরে ছিল বিদেশি সব কনফিডেন্সিয়াল চুক্তি, গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আর দেশের রাঘব বোয়াল কিছু ভিআইপিদের একদম টপ সিক্রেট সব ইনফরমেশন। বুঝতেই পারছেন, ফাইলটা ভুল মানুষের হাতে পড়লে পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবার চলুন একটু প্রমাণের দিকে নজর দেয়া যাক। পুলিশ এসে দেখল ভাই দরজা জানালা সব পারফেক্টলি লক করা, কোথাও কোনো তালা ভাঙা বা জোর করে ঢোকার একটা আঁচড় পর্যন্ত নেই। মানে একটা বদ্ধ ঘর থেকে ফাইলটা স্রেফ বাতাসে মিলিয়ে গেল। কিন্তু না, সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে চোখ আটকে গেল সবার। রাত ঠিক 1টা থেকে 1:17 মিনিট, পাক্কা এই 17 মিনিটের কোনো ফুটেজ নেই। এবং মজার ব্যাপার হলো, এটা কোনো হ্যাকিং নয়, কেউ একদম ম্যানুয়ালি নিজের হাতে সিস্টেমটা বন্ধ করে রেখেছিল। তার মানে কি দাঁড়াচ্ছে? বাইরের কেউ তো ঢোকেইনি, কাজটা ভেতরেরই কারো। আর ওই রাতে অফিসে উপস্থিত ছিল মাত্র 4 জন মানুষ: নাইট গার্ড করিম, হিসাবরক্ষক নাদিম, অফিস সহকারী রুবেল আর আইটি অফিসার তানভীর। এটা একদম 100% কনফার্ম যে এই 4 জনের মধ্যেই কেউ একজন ফাইলটা সরিয়েছে। কিন্তু সেই মাস্টারমাইন্ডটা আসলে কে? ঠিক এই জট পাকানো অবস্থাতেই এন্ট্রেন্স নেন সাবেক ডিবি কর্মকর্তা গোয়েন্দা আরিফ হোসেন। মানুষটা একটু অন্যরকম। উনি মানুষের মুখের কথায় একদম বিশ্বাস করতেন না, ওনার বিশ্বাস ছিল সাইকোলজিতে। অফিসে ঢুকেই তিনি অদ্ভুত একটা কথা বললেন, চোর কখনো ভুল করে না, কিন্তু মানুষের অভ্যাস ঠিকই ভুল করে বসে। চলুন দেখি এই ছোটখাটো অভ্যাস কিভাবে এত বড় একটা ক্রাইমের জট খুলে দেয়। তো আরিফ সাহেব যখন সবার ডেস্ক একদম ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার মতো করে চেক করছিলেন, তখনই পেয়ে গেলেন প্রথম বড় ক্লু। হিসাবরক্ষক নাদিমের ডেস্কে দেখা গেল একটা গাঢ় কালো কফির দাগ। এখন আপনারা ভাবতে পারেন, অফিসে কফির দাগ তো খুব নর্মাল ব্যাপার, কিন্তু পয়েন্টটা হলো ওই অফিসে সবাই দুধ চিনি দেওয়া কফি খায়। ব্ল্যাক কফি খায় শুধু একজন, আর সে হলো আইটি অফিসার তানভীর। তাহলে নাদিমের ডেস্কে তানভীরের ব্ল্যাক কফির দাগ আসলো কোথা থেকে? আরিফ সাহেব কাউকে কিচ্ছু না বলে শুধু দাগটার একটা ছবি তুলে রাখলেন। এরপর আরিফ সাহেব সোজা চলে গেলেন আইটি রুমে। সেখানে তিনি সিসিটিভি বন্ধ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগের একটা ফুটেজ বের করলেন। আর সেই ফুটেজ দেখে যে কেউ অবাক হবে। দেখা যাচ্ছে কেউ একজন ছাতা মাথায় দিয়ে করিডোর পার হচ্ছে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, বাইরে একদম খটখটে শুকনো আবহাওয়া, এক ফোঁটা বৃষ্টি নেই, আর একজন মানুষ বিল্ডিংয়ের ভেতরে বদ্ধ করিডোরে খোলা ছাতা মাথায় দিয়ে হাঁটছে। মানে সে কি সিসিটিভি থেকে নিজের মুখ লুকাতে চাইছিল? ছাতার কথা উঠতেই নাইট গার্ড করিম জানালো যে তানভীর সাহেবের কাছে নাকি সবসময় একটা কালো ছাতা থাকে। তানভীর তো শুনেই আকাশ থেকে পড়ল, সাথে সাথে অস্বীকার করে বলল, আরে না না, আমার ছাতা তো গাড়িতে। কিন্তু গোয়েন্দা আরিফের চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। তিনি আর একটা অসম্ভব জিনিস খেয়াল করলেন, তানভীরের জুতার নিচে শুকনো সাদা ধুলা লেগে আছে। পুরো বিল্ডিংয়ের মেঝে আয়নার মতো পরিষ্কার, কোথাও এমন সাদা ধুলা নেই। তাহলে এই ধুলা আসলো কোথা থেকে? এই ধুলার ভেতরেই কি লুকিয়ে আছে আসল রহস্য? এবার কিন্তু রহস্য খুব দ্রুত জট পাকাতে শুরু করল। আরিফ সাহেব বুঝলেন এই ধুলা সাধারণ রাস্তার ধুলা না। তিনি সাথে সাথে ওই শতবর্ষী পুরনো ভবনের অরিজিনাল ব্লুপ্রিন্ট বা নকশা আনালেন। আর সেই নকশা দেখেই চমকে উঠলেন। অফিসের ঠিক পেছনেই একসময় একটা স্টোররুম ছিল, যেটা পরে দেয়াল তুলে পুরোপুরি সিল করে দেওয়া হয়। আরিফ সাহেব সোজা গিয়ে সেই দেয়ালে টোকা দিলেন, আর ভেতর থেকে আসলো ফাঁপা আওয়াজ। সাথে সাথে নির্দেশ দিলেন দেয়াল ভাঙার। আর দেয়াল ভাঙতেই যে ইট সুরকির সাদা ধুলা উড়ল, হ্যাঁ, একদম তানভীরের জুতোয় লেগে থাকা ধুলার মতো। দেয়াল ভাঙার পর সেই গোপন আর অন্ধকার রুমের ভেতরে যা পাওয়া গেল তা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। ভেতরে ছিল একটা পুরনো কাঠের টেবিল, কিছু অর্ধেক পোড়া কাগজ আর সেই কালো ছাতাটা। তবে সবচেয়ে বড়, মানে একদম অকাট্য প্রমাণটা ছিল ওই ছাতার ভেতরের কাপড়ে আটকে থাকা নীল রঙের কাগজের ছোট্ট একটা টুকরো। নিখোঁজ নীল ফাইলের সাথে কালো ছাতার কানেকশন একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কি ভাবছেন, রহস্যের সমাধান হয়ে গেল? আরে না, আসল খেলা তো কেবল শুরু।
এই শ্বাসরুদ্ধকর রহস্যের পেছনের আসল মাস্টারমাইন্ডের নামটা শোনার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, কারণ এমন রোমাঞ্চকর সব বিশ্লেষণ আমরা নিয়মিত নিয়ে আসি আপনাদের জন্য। তো চলুন আবার গল্পে ফেরা যাক। গোয়েন্দা আরিফ এবার সবাইকে ডেকে পুরো ঘটনাটা পয়েন্ট টু পয়েন্ট মেলালেন। চোর আসলে ফাইলটা বিল্ডিংয়ের বাইরে নেয়নি, সে ওই গোপন রুমটাতেই লুকিয়েছিল। প্রথমে আইটি অফিসার তানভীর ম্যানুয়ালি সিসিটিভিটা অফ করে দেয়, তারপর ছাতা মাথায় দিয়ে মুখ লুকিয়ে সেই নীল ফাইলটা নিয়ে সোজা চলে যায় ওই সিক্রেট রুমে। সেখানে সে কিছু কাগজ পোড়ানোর চেষ্টাও করেছিল, কিন্তু পুরোটা নষ্ট করতে পারেনি। কেন জানেন? কারণ ওর টার্গেট ছিল এই ফাইলের গোপন তথ্যগুলো দিয়ে ভবিষ্যতে কোম্পানিকে ব্ল্যাকমেল করে কারি কারি টাকা হাতিয়ে নেওয়া। তো তানভীর তো হাতে নাতে ধরা পড়ে গেল, সব প্রমাণ ওর বিরুদ্ধে। পুলিশ ওকে অ্যারেস্ট করার জন্য হাতকড়া পড়াতে এগিয়ে যাচ্ছে। ঘরটা একদম পিনপতন নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তে হঠাৎ হিসাবরক্ষক নাদিম চিৎকার করে উঠল, ও একা না। আর ঠিক তখনই সবার মাথায় বাজ পড়ার মতো একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগল। তানভীর কি সত্যিই একা ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো মাথা কাজ করছিল? নাদিমের ওই এক চিৎকারে গল্পের মোড় পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। বেরিয়ে আসলো এমন এক সত্য যা কেউ কল্পনাও করেনি। আসল টুইস্টটা শুনবেন? ওই নীল ফাইলে আসলে কোম্পানির অবৈধ লেনদেন আর বিদেশে কোটি কোটি টাকা পাচারের অকাট্য প্রমাণ ছিল। আর এই প্রমাণগুলো চিরতরে গায়েব করার জন্য খোদ কোম্পানির মালিক, হ্যাঁ স্বয়ং হাজি সাইফুর রহমান নিজেই ফাইলটা সরানোর মাস্টার প্ল্যান করেছিলেন। তানভীর শুধু চালাকি করে মালিকের ওই প্ল্যানটা হাইজ্যাক করেছিল, যাতে সে নিজেই ওই তথ্য বেচে বড়লোক হতে পারে। আর হিসাবরক্ষক নাদিম, সে বেচারা শুরু থেকেই সব জানত, কিন্তু চাকরি আর জীবনের ভয়ে একদম স্পিকটি নট হয়েছিল। এরপর যা হওয়ার তাই হল। এই পুরো মেগা স্ক্যামের খবর মিডিয়াতে লিক হয়ে যায়, আর কয়েক মাসের মধ্যেই ওই পুরনো অফিসটা চিরতরে সিলগালা করে দেওয়া হয়। শেষবার সেই অন্ধকার ভবনটার সামনে দাঁড়িয়ে গোয়েন্দা আরিফ হোসেন খুব গভীর একটা কথা বলেছিলেন, রহস্য কখনো দেয়ালের আড়ালে থাকে না, রহস্য থাকে মানুষের লোভের আড়ালে। আসলেই তো, এই পুরো ঘটনাটায় কোনো ভূতের হাত ছিল না, বাইরের কোনো গ্যাংয়েরও কাজ ছিল না, এটা ছিল স্রেফ মানুষের সীমাহীন অন্ধ লোভের ফসল। বাইরে আবার যখন ঝুম বৃষ্টি শুরু হলো, ওই পুরনো ভবনের দিকে তাকালে একটাই প্রশ্ন জাগে, আজও কি আমাদের চারপাশের দেয়ালগুলোতে মানুষের এমন লোভ এভাবেই ঘাপটি মেরে লুকিয়ে নেই? আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।